আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাই সঈদ ইবনে আব্দুর রহমান ব্যবসার উদ্দেশ্যে চলে গেছে। ওই দিক দিয়া বাড়ির মধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছে। রেখে যাওয়ার পর শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে। কারণ শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। তুমি যেই জায়গায় থাকো না কেন, সেই জায়গার মধ্যে শয়তান তোমার নফসের মধ্যে কিন্তু ধোঁকা দেয়, ঠিক কিনা? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধোঁকা দিয়ে ফেলছে। ওই দিক দিয়া ডাক দিয়া কয়, তাকায়া দেখ, তোর ভাইয়ের স্ত্রী বড় সুন্দর, তোর ভাই কিন্তু এখন বাড়িতে নাই। এই সুযোগ কিন্তু ছাড়া যায় না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছে। গিয়া যখন পাশের রুমে গিয়া যখন সঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাতে কতক্ষণ ধরছে, ধরার সাথে সাথে উনি ডাক দিয়া কয়, এ তোর কি জাহান্নামের আগুনের কথা ভয় হয় না? তুই কেমন করে তোর ভাইয়ের রেখে যাওয়া আমানতের মধ্যে তুই হাত দিলি? তুই একবারও কি ভাবলি না কেমন করে তোর ভাইয়ের বোর গায়ের মধ্যে তুই হাত দিলি? হাতটা রাখছে, রাখার সাথে সাথে যখন ওই কথা বলছে, সাথে সাথে ছেড়ে দিয়েছে। সাইরা তখন ঘর থেকে বাহির হয়ে গেছে। হাই রে, জীবনে কতই না নাফরমানি, আল্লাহ জীবনে কত বড় ভুল করে ফেললাম। এই যুবক ভাই, মুরব্বী বাবা, আমাদের জীবনতে কত নাফরমানি করি, কত জিনা করি, দেখতে দেখতে জিনা করি, হাতের দ্বারা জিনা করি, পায়ের দ্বারা জিনা করি, করি না কিন্তু একবার অনুতপ্ত হই না। কিন্তু দেখেন শুধুমাত্র হাতটা ধরছে, আর ওই কথা বলার সাথে সাথে হাত ছেড়ে দিয়া তখন বাড়ি থেকে বাহির হয়ে গেছে। বাহির হয়ে যাওয়ার পর সাথে সাথে মনের মধ্যে কৌতূহল জাগছে, হাই রে, এটা আমি কেমন কাজ করলাম? আমার এই গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? হাই রে, এই দিক দিয়া সঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসছে। আয়েশা দেখে ভাই বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কোথায় গেছে। হাই রে, গিয়া যখন বাইকে যখন নিয়ে আসছে, আসার পর তখন বলতেছে, আমি এত বড় গুনাহ করছি, আমার এই গুনাহ কি মহান আল্লাহ মাফ করবেন কিনা? সঈদ ইবনে আব্দুর রহমান যখন ওই কথা যখন তার কাছে শুনাইলো, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনানোর পর তখন বলতেছে, চলো আমি যাব আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, গিয়া জিজ্ঞাসা করব, আমি যে গুনাহ করেছি আমার এই গুনাহ মহান আল্লাহ মাফ করবেন কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন যায়, যাওয়ার পর আবু বকর ডাক দিয়া কয়, যা যা যা, আমার ঘর থেকে তুই বাহির হয়ে যা। তুই কেন? আল্লাহ তাআলা তোকে মাফ করবে কিনা এটা আমি জানি না। তুই কেন তোর বাইরে রেখে যাওয়া আমানতের গায়ের মধ্যে তুই হাত দিলি? যা, ঘর থেকে বাহির হয়ে যা, তোকে আমি চিনি না। এরে ভাই, এভাবে যাইতে যাইতে সঈদ ইবনে আব্দুর রহমান আলীর কাছে গেল, আবু বকরের কাছে গেল, সবার কাছে গেল, সবাই ঘর থেকে তাড়ায়া তাড়ায়া দিছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হাই রে, মনে করেছিলাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়া মনে হয় এই কাজটা সম্পন্ন করতে পারবো। দেখা যায় সবাই সবার ঘর থেকে বাহির কইরা দিছে। চলো এবার যাই আপনার আমার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া জিজ্ঞাসা করব, আমার মতো নাফরমানকে কি আল্লাহ কি মাফ করবেন কিনা? আল্লাহর নবীর কাছে যখন গেলাম, যাওয়ার পর আল্লাহর নবী তখন বলে, কেন তোমার বাইরে রেখে যাওয়া আমানতের গায়ে তুমি হাত দিলা? তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা এটা আমি জানি না। যাও যাও যাও, তুমি আমার ঘর থেকে তুমি বাহির হয়ে যাও। হাই রে, ওই দিক দিয়া ওনার মেয়ে তার সাথে, ভাইও তার সাথে, তার মেয়ে আল্লাহর নবী যখন এই কথা বলছে, বলার সাথে সাথে ওনার মেয়ে তখন ডাক দেয়া কই, বাবা ঘুরে ঘুরে দেখেছি
আবু বকর তোমাকে বিদায় করে দিয়েছে, ওমর তোমাকে বিদায় করে দিয়েছে, সকল সাহাবায়ে কেরাম তোমাকে বিদায় করে দিয়েছে, এমনকি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিদায় করে দিয়েছে। তোমার মত নাফরমান আল্লাহর জমিনের উপর আসমানের নিচে আর কেউ হতে পারে না। আজকে থেকে আমি বলে দিলাম বাবা, আর কোনোদিন তোমাকে আব্বা বলে আমি স্বীকার করব না। এই কথা যখন বলল তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একেবারে সবার কাছ থেকে যখন একেবারে জঙ্গলে চলে গেছে, ওই দিক দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিচ্ছে, ও নবী, ও রাসূল, আপনি এই সালাবাতুল আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্দা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তাআলা ক্ষমা তো করেই দিয়েছে, সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে আপনি আমি নাফরমানি করি, গুনাহ করি, কিন্তু মালিকের কাছে অনুতপ্ত হই না, মালিকের কাছে একবারও বলি না, একবারও ওই কথা একবারও বলি না, আয় আল্লাহ গুনাহ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, এই কথা একবারও জবান দিয়া বাহির হয় না। অথচ তাকায়া দেখেন সাহাবায়ে কেরামরা অন্তরের মধ্যে কত ভয়, কত ভয়, কত টেনশন, হায়রে আল্লাহ তাআলা কি আমার গুনাহকে মাফ করবেন কিনা। মত নিদান কালে রে মন, মত নিদান কালে রে মন, দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে এ ভব সংসার, ছাড়তে হবে এ ভব সংসার। মৌত নিদান কালে রে মন, মৌত নিদান কালে রে মন, দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে এ ভব সংসার, ছাড়তে হবে এ ভব সংসার। ওরে কি যে কষ্ট মৌতের সময়, মুর্দা ছাড়া কেউ না বোঝে, ওরে কি যে কষ্ট মৌতের সময়, মুর্দা ছাড়া কেউ না বোঝে, বুঝলে পাগল হইতি সবাই, বুঝলে পাগল হইতি সবাই, ছাড়িয়া মায়ার সংসার, ছাড়তে হবে এ ভব সংসার। ঠিক কিনা? এই জন্য বলি যুবক ভাই, কয়দিন এই দুনিয়ার জমিনে বাঁচবা? এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, সবার একদিন চলে যাওয়া লাগবে রে ভাই। কিন্তু যাওয়ার আগে একবার চিন্তা করে, একবার বালিশের মধ্যে মাথাটা লাগায় লাগায় চিন্তা করে, হাই রে জীবনে কত নাফরমানি করেছি, কতই না গুনাহ করেছি, জীবনে গুনাহ করে করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, জীবনে কয়দিন অনেক আমল করলাম, কয়দিন করলাম, কিন্তু মালিক সেই দিন ডেকে ডেকে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালিক সেদিন ডেকে ডেকে বলবে, বল, সেই দিন যখন বান্দার যখন আমল নামার হিসাব যখন শুরু হয়ে যাবে, আজকে গুনাহ করতেছো, মনে মনে ভাবতেছো গুনাহ করেছি তো কি হয়েছে, মালিক যেদিন যেই দিন হিসাব নিবে আর ডেকে ডেকে বলবে, বল মালি হাযাল কিতাব, আজকে তোর কিতাবটা তুই নিজেই পড়, আর নিজেই পড়েই দেখ আজকে তোর অবস্থান কি। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
আয় আল্লাহ, এটা কেমন কিতাব তুমি আমার হাতে ধরাইয়া দিলা গো মালিক। আল্লাহ, জীবনের একটা ছোট গুনাহ তুমি ছাড়ো নাই, একটা বড় গুনাহ ছাড়ো নাই। এ ভাই, কোন জায়গায় দাঁড়া দাঁড়ায় গুনাহ করছো, কোন জায়গায় বসে বসে গুনাহ করছো, আজকে মনে করতেছো যেই জায়গার মধ্যে গুনাহ করবা কিয়ামতের কঠিন ময়দানে কে পার পায়া যাইবা? না 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 না, এক যাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে, আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে যায় তাহলে মাওলায়ে কারীম তার প্রতিদান দিবে। এক যাররা পরিমাণ কেউ যদি গুনাহ করে যায় তার প্রতিদান সে কিন্তু তার নিজেই পাবে। এরে যুবক ভাই, তাহলে গুনার জন্য আমরা অনুতপ্ত হই না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর ওই দিক দিয়া আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে জানায়া দিচ্ছে, আল্লাহ তাআলা যখন বললেন ওগো রাসূল, সালাবাতুল আনসারীর গুনাহ maaf করার মালিক কি আপনি না আমি আল্লাহ? রাসূল বললেন আল্লাহ আপনি। তাহলে আমার সালাবার গুনাহ তো আমি আল্লাহ maaf করে দিয়েছি, আপনি কেন তাকে আপনার দরজা থেকে ফিরত কইরা দিলেন? আল্লাহর নবী তখন ডাক দিয়া কয় যাও যাও যাও, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে, তোমরা যাও গিয়া দেখো আমার সালাবাতুল আনসারী কোথায়, তাড়াতাড়ি যাও। ওই দিক দিয়া যখন যায়, যাওয়ার পর সালাবাতুল আনসারীকে কোথাও খুঁজে পায় না। যাইতে 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 এমন অবস্থার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। গরুরা কালকে জিজ্ঞাসা করে এমন একজন মানুষকে তোমরা দেখছনি, এমন একজন মানুষকে তোমরা দেখছনি? গরুরা কাল তখন বলে না দেখি নাই দেখি নাই, তবে হ্যাঁ একজন মানুষ আছে, যেই মানুষটা সারা দিন ভর সারা রাত ভর মালিকের দরবারে কান্নাকাটি করে। এমন একজন মানুষ পাহাড়ের চিপার মধ্যে কান্নাকাটি করে, যার কান্নার আওয়াজ শুনে আমাদের বকরিগুলা পর্যন্ত গাছের মধ্যে মুখ লাগায় না। বলে এটা আর কেউ নয়, উনি হলো সালাবাতুল আনসারী, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যায় গিয়া বলে সালাবাতুল আনসারী তুমি মাথা উঠাও, মাথা উঠাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় চেহারা দেখা যায় না, আওয়াজে বোঝা যায় তুমি হলা উমর। না না না, তোমার কথায় যাব না, তোমার ঘরের মধ্যে গিয়েছি, তুমিও কিন্তু তোমার দরজা থেকে আমাকে ফিরত পাঠাইয়া দিছো। না, তোমার কথায় আমি যাব না, যতক্ষণ পর্যন্ত মাওলায়ে কারীম আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে এই জায়গা ছাড়ব না। এই দিক দিয়ে আবু বকর ডাক দিয়া কয় রে সালাবাতুল আনসারী মাথা উঠা, মাথা উঠা, মহান আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ maaf করে দিয়েছে। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়া কয় এ ভাই, তোমার চেহারা দেখা যায় না, তবে আওয়াজে বোঝা যায় তুমি হলা হযরত ওমর। না না, তোমার কথাও যাব না, তুমিও কিন্তু তোমার ঘর থেকে ফিরাইয়া দিছো, তোমার দরজাকে তুমি আমাকে তাড়াইয়া দিছো, তোমার কথাই কিন্তু যাব না। এইভাবে যখন সবাইকে বলছে, শেষ পর্যন্ত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসছে, আসার পর ওই দিক দিয়া ফজরের টাইম হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে। সূরা তাকাসুর তেলাওয়াত করে ওই দিক দিয়া আইরে বিকট আওয়াজ হয়। আল্লাহর নবী বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই দিক দিয়ে আল্লাহর নবী তেলাওয়াত করে আর ওই দিক দিয়ে বিকট আওয়াজ হয়
ওই দিক দিয়ে রাসূলের নামাজ যখন শেষ হয়ে যায়, সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে ঘোরাঘুরি খাচ্ছে। হায়রে, এই দিক দিয়া নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী তখন বললেন, দেখো আমার সাহালাবাতুল আনসারীর মাথার মধ্যে পানি দাও, তার মুখের মধ্যে পানি দাও, দেখো তার অবস্থানটা কি। সবাই পানি দিয়া দেখে সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার, দয়া করে তোরাইয়েন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রাধানগর ইয়াংস্টার ক্লাবের তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার এলাকার নওজোয়ান ভাই, আমার গ্রামের মুরব্বিয়ান গ্রাম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মালিক আজকে এই জান্নাতের বাগানে, জান্নাতের পরিবেশে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার দু একটি কথা বলার ও শোনাবে তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেক বছরের নেই, আজকেও বসে গেলাম, কেননা মনে বড় আনন্দ হয় যে আমার এলাকার আমার যে মুরব্বী, আমার ডাইনে বসা আমার চাচা, আজকের সভাপতি হাজী গিয়াসউদ্দিন সাহেব, আমার সামনে উপবিষ্ট আমার এলাকার নওজোয়ান ভাইয়েরা, বড় আনন্দ হয় যে আমার মতো নালায়েক নাফরমানের কথা শোনার জন্য আপনারা আয়েশা বসছেন। সময় বেশি লম্বা না, অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, এই পৃথিবীতে আমরা কেউ থাকব না। এই পৃথিবীটা থাকার জায়গা, দেখেন এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না, কিন্তু কখন চলে যাব, কোন সময় চলে যাব কারো কিন্তু জানা নাই। বিশ্বাস করেন, মৃত্যুর আগে আগে যদি আমাদের গুনাহগুলা যদি মাফ যদি না করে যেতে পারি, তাহলে মহান মালিক আপনাকে আমাকে কাউকে রেহাই করবে না। এই পৃথিবীটা শুধু রং তামাশার দুনিয়া, জানেন আপনি আমি যতই নাফরমানি করি না কেন, যতই গুনাহ করি না কেন, মালিক কিন্তু তা প্রত্যেকটা জিনিস দেখতেছে। দেখেন না, দেখেন না, সব কিছু দেখেন। কিন্তু যেই সময় আপনি আমি গুনাহ করি, ওই সময় কিন্তু আর কোনো কিছুই, দুনিয়ার কোনো কিছুই মনে থাকে না। আপনি আমি যেই পরিমাণের গুনাহ করি, মালিক যদি সাথে সাথে ধরতেন না, তো আপনি আমি কেউ বাঁচতে পারতাম না। কি বলেন, ঠিক কিনা? কারণ আমাদের হায়াতের জিন্দগিতে এত পরিমাণের গুনাহ হয়, আমরা দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করি, বসে বসে গুনাহ করি, শুয়া শুয়া গুনাহ করি, একেবারে যেই পর্যায়ে থাকি এই অবস্থানে আমরা গুনাহ করি, ঠিক কিনা?
গুনাহ নাই এমন কেউ নাই। এই যে এই জায়গার মধ্যে জান্নাতের পরিবেশে কথা হচ্ছে, কোরআন এবং হাদিসের আলোকে কথা হচ্ছে, ঠিক কিনা? কিন্তু এই সময়ের মধ্যে অনেকেই গুনার কাজ করতেছে, আছে না নাই? এই জন্য বলি ও রাধানগরের যুবক ভাই, মুরব্বী বাবা, ও এলাকার আশেপাশে বরঘাট লালপুরের যত নওজোয়ান ভাইয়েরা আছো, এরে যুবক ভাই, দিলের কান দিয়া কথাগুলো শুনো। এই পৃথিবীতে আমরা কিন্তু কেউ থাকবো না, সবার কিন্তু চলে যাওয়া লাগবে। কে কখন চলে যাব, কে কোন সময়ে মারা যাব, এটা কিন্তু কারো জানা নাই রে ভাই। ওরে যুবক ভাই, কত ধরনের গুনাহ করি, গুনার কোনো শেষ নাই। গুনাহ করি কিন্তু মালিকের কাছে ক্ষমা চাই না। মালিক যদি গুনার জন্য যদি সাথে সাথে শুধু ধরে ফেলতো, তাহলে মালিকের কাছ থেকে কিন্তু ছোটার কোনো কায়দা ছিল না। এই জন্য বলি, জানি না গত বছর তাফসীরুল কোরআন মাহফিলে এমন সময় আমার এলাকার অনেক মুরব্বিয়ান কেরাম ছিল, অনেক নওজোয়ান ভাই ছিল। এই যে গত বছর আমাদের গ্রামের একজন নওজোয়ান ভাই, আমাদের গ্রামের পশ্চিম পাড় তার বাড়ি, গত বছর ওই মাহফিলের সময় কিন্তু সে ছিল, কিন্তু এই বছর নাই। কে বলল তুমি আমি সারা জীবন ভর এই দুনিয়াতে থাকতে পারবো রে যুবক ভাই? একবারও কি তোমার আমার অন্তরের মধ্যে এই জিনিসটা জাগে না? হাইরে, আপনার আমার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, নানা নানি ছিল, সবাই চলে গেছে, আপনি আমিও চলে যাব। কেমন করে রে ভাই এখন পর্যন্ত গুনাহের কাজে লিপ্ত থাকি? এ যুবক ভাই, আর কত গুনাহ করবা, আর কত নাফরমানি করবা? আসো আসো, আজকের এই মাহফিলটা হলো গুনাহ মাফের মাহফিল। বলা যায় না রে ভাই, আজকের এই মাহফিলটা কার জানিস জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এমনও তো হতে পারে রে ভাই। আজকের এই মাহফিলটা শেষ করে যখন বাড়িতে চলে যাইবা, আর মালাকুল মউত আজরাইল আইসা তোমার জানটাকে নিয়ে যাবে, আমার জানটাকেও নিয়ে যাবে, এমনও তো হইতে পারে আজকের এই মাহফিলটা তোমার আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে, ঠিক কিনা? এই জন্য বলি, আল্লাহ তাআলা বলেন, এই জন্য বলতেছেন পৃথিবীর মানুষ শুনো শুনো, আমি আল্লাহ ধরি না, কিন্তু যেই সময় ধরি এই সময় কিন্তু কার সারি না। আল্লাহ ধরেন না, ধরলে কিন্তু কার কি করেন না। দুনিয়ার মধ্যে কেউ কিন্তু টিকতে পারে নাই। এই যে শুরু থেকে এই পর্যন্ত যত ফেরাউন মার্কা মুসলমান, ফেরাউন মার্কা মানুষ দুনিয়াতে আসছে, এই জমিনে কিন্তু কেউ টিকতে পারে নাই। কারণ আল্লাহর ধরা কিন্তু বড় মারাত্মক ধরা, কিন্তু শক্ত ধরা। আল্লাহ ধরে না, কিন্তু ধরলে কিন্তু ছাড়ে না। বলে কেমন করে? ওই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল, সে বলছিল আর সে ক্ষমতা থেকে যাবে না, কিন্তু আল্লাহ যেই সময় ধরছে আর কিন্তু টিকতে পারে নাই। এই জন্য বলি ভাই, আর কত নাফরমানি করবা, আর কত গুনাহ করবা, আর কত জিন্দগিতে নাফরমানি করে চলবা? এখন কি গুনাহ মাফ করাইবার সময় আসে নাই? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা গুনাহ করছো, নাফরমানি করছো, আল্লাহর দরবারে অনেক গুনাহ করছো। কি পরিমাণের গুনাহ করছো? আল্লাহ বলেন, বান্দা তোমার 1000 গুনাহ থাকতে পারে, আমি আল্লাহর কাছে যখন বান্দা তুমি মাফ চাইবা, আমি আল্লাহ সাথে সাথে বান্দা তোকে মাফ করে দে।
দেখেন সাহাবায়ে কেরামের যুগ থেকে আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা গুনাহগারের কলিজার দিকে তাকায় থাকে, দেখি আমার বান্দা নিয়ে একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়। বান্দা যখন মালিককে একবার আল্লাহ বলে ডাক দেয়, মালিক সাথে সাথে গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান ব্যবসার উদ্দেশ্যে চলে গেছে। ওই দিক দিয়া বাড়ির মধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছে। রেখে যাওয়ার পর শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে। কারণ শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। তুমি যেই জায়গায় থাকো না কেন, সেই জায়গার মধ্যে শয়তান তোমার নফসের মধ্যে কিন্তু ধোঁকা দেয়, ঠিক কিনা? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধোঁকা দিয়ে ফেলছে। ওই দিক দিয়া ডাক দিয়া কয়, টাকা দেখ, তোর ভাইয়ের স্ত্রী বড় সুন্দর, তোর ভাই কিন্তু এখন বাড়িতে নাই, এই সুযোগ কিন্তু ছাড়া যায় না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছে। গিয়া যখন পাশের রুমে গিয়া যখন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা থেকে তখন ধরছে, ধরার সাথে সাথে উনি ডাক দিয়া কয়, এ তোর কি জাহান্নামের আগুনের কথা ভয় হয় না? তুই কেমন করে তোর ভাইয়ের রেখে যাওয়া আমানতের মধ্যে তুই হাত দিলি? তুই একবারও কি ভাবলি না কেমন করে তোর ভাইয়ের বোর গায়ের মধ্যে তুই হাত দিলি? হাতটা রাখছে, রাখার সাথে সাথে যখন ওই কথা বলছে, সাথে সাথে ছেড়ে দিয়েছে। সাইরা তখন ঘর থেকে বাহির হয়ে গেছে। হাই রে, জীবনে কতই না নাফরমানি, আল্লাহ জীবনে কত বড় ভুল করে ফেললাম। এই যুবক ভাই, মুরব্বী বাবা, আমাদের জীবনতে কত নাফরমানি করি, কত জিনা করি, দেখতে দেখতে জিনা করি, হাতের দ্বারা জিনা করি, পায়ের দ্বারা জিনা করি, করি না কিন্তু একবার অনুতপ্ত হই না। কিন্তু দেখেন শুধুমাত্র হাতটা ধরছে, আর ওই কথা বলার সাথে সাথে হাত ছেড়ে দিয়া তখন বাড়ি থেকে বাহির হয়ে গেছে। বাহির হয়ে যাওয়ার পর সাথে সাথে মনের মধ্যে কৌতূহল জাগছে, হাই রে, এটা আমি কেমন কাজ করলাম? আমার এই গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? হাই রে, এই দিক দিয়া সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসছে। আয়েশা দেখে ভাই বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কোথায় গেছে। হাই রে, গিয়া যখন বাইকে যখন নিয়ে আসছে, আসার পর তখন বলতেছে, আমি এত বড় গুনাহ করছি, আমার এই গুনাহ কি মহান আল্লাহ মাফ করবেন কিনা? সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান যখন ওই কথা যখন তার কাছে শুনাইলো, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনানোর পর তখন বলতেছে, চলো আমি যাব আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, গিয়া জিজ্ঞাসা করব, আমি যে গুনাহ করেছি আমার এই গুনাহ মহান আল্লাহ মাফ করবেন কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন যায়, যাওয়ার পর আবু বকর ডাক দিয়া কয়, যা যা যা, আমার ঘর থেকে তুই বাহির হয়ে যা। তুই কেন? আল্লাহ তাআলা তোকে মাফ করবে কিনা এটা আমি জানি না, তুই কেন তোর বাইরে রেখে যাওয়া আমানতের গায়ের মধ্যে তুই হাত দিলি? যা, ঘর থেকে বাহির হয়ে যা, তোকে আমি চিনি না। এরে ভাই, এভাবে যাইতে যাইতে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান আলীর কাছে গেল, আবু বকরের কাছে গেল, সবার কাছে গেল, সবাই ঘর থেকে তাড়ায়া তাড়ায়া দিছে।
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হাই রে, মনে করেছিলাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়া মনে হয় এই কাজটা সম্পন্ন করতে পারবো। দেখা যায় সবাই সবার ঘর থেকে বাহির কইরা দিছে। চলো এবার যাই আপনার আমার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া জিজ্ঞাসা করব, আমার মতো নাফরমানকে কি আল্লাহ কি মাফ করবেন কিনা। আল্লাহর নবীর কাছে যখন গেলাম, যাওয়ার পর আল্লাহর নবী তখন বলে, কেন তোমার বাইরে রেখে যাওয়া আমানতের গায়ে তুমি হাত দিলা? তোমার গুনাহ আল্লাহ মাফ করবো কিনা এটা আমি জানি না। যাও যাও যাও, তুমি আমার ঘর থেকে তুমি বাহির হয়ে যাও। হাই রে, ওই দিক দিয়া ওনার মেয়ে তার সাথে, ভাইও তার সাথে, তার মেয়ে আল্লাহর নবী যখন এই কথা বলছে, বলার সাথে সাথে ওনার মেয়ে তখন ডাক দেয়া কই, বাবা ঘুরে ঘুরে দেখেছি আবু বকর তোমাকে বিদায় করে দিয়েছে, ওমর তোমাকে বিদায় করে দিয়েছে, সকল সাহাবায়ে কেরাম তোমাকে বিদায় করে দিয়েছে, এমনকি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিদায় করে দিয়েছে। তোমার মত নাফরমান আল্লাহর জমিনের উপর, আল্লাহর জমিনের উপর আসমানের নিচে আর কেউ হতে পারে না। আজকে থেকে আমি বলে দিলাম বাবা, আর কোনোদিন তোমাকে আব্বা বলে আমি স্বীকার করব না। এই কথা যখন বলল, তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একেবারে সবার কাছ থেকে যখন একেবারে জঙ্গলে চলে গেছে। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিচ্ছে, ও নবী, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একেবারে অল্প, আজানের টাইম মনে প্রায় হয়ে গেছে। ওই দিক দিয়া আল্লাহর নবীর সাহাবী যখন চলে গেল, চলে যাওয়ার পর তখন সবাই যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিয়েছে, ও রাসূল, আপনি এই সালাবাতুল, আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্দা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তাআলা ক্ষমা তো করেই দিয়েছে, সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত বড় রহমান। কারণ আল্লাহ তাআলা বান্দার কলিজার দিকে তাকায় থাকে, যে দেখি আমার বান্দা নাফরমানি করছে, তো আমার বান্দানি আমার কাছে একবার আল্লাহ বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে আপনি আমি নাফরমানি করি, গুনাহ করি, কিন্তু মালিকের কাছে অনুতপ্ত হই না, মালিকের কাছে একবারও বলি না, একবার ওই কথা একবারও বলি না, আয় আল্লাহ গুনাহ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, এই কথা একবারও জবান দিয়া বাহির হয় না। অথচ তাকায়া দেখেন সাহাবায়ে কেরামরা অন্তরের মধ্যে কত ভয়, কত ভয়, কত টেনশন, হায়রে আল্লাহ তাআলা কি আমার গুনাহকে মাফ করবেন কিনা। কিন্তু আমরা গুনাহ করি আবার রাস্তা দিয়া হাইটা যায়, ঠিক কিনা, বুকটা পাটান কইরা হাইটা যায়, বলে কি হইছে, সুদ খাই তো কি হইছে, সমস্যা নাই, সুদ খাওয়া কি এটা গুনাহ নাকি, এটা কেডা কইছে আবার গুনাহ, ঘুষ খাওয়া কি এটা গুনাহ নাকি, চাঁদাবাজি করা কি এটা কি গুনাহ নাকি, আইরে মানুষের হক মারাটা কি গুনাহ নাকি। কত মানুষ আছে মানুষের হক মেরে খায়, আছে না নাই, কথা বলেন না কেন। আইরে এমনও চাঁদাবাজ বর্তমান বাংলাদেশের মধ্যে আবির্ভাব হইছে, তাদের চেহারা দেখলে, তাদের অবস্থান দেখলে মনে হয় এমন অবস্থা হইছে। আগে যে স্বৈরাচার সরকার ছিল, লেডি ফেরাউন ছিল শেখ হাসিনা, তার চাইতে অবস্থান এখন আরো বেশি ডেভেলপ হইতেছে, হইতেছে না, হইতেছে না, এমন হচ্ছে না। গুনাহ করে আবার গুনার উপর অনুতপ্ত হয় না, গুনার উপর শর্মিন্দা হয় না, আবার বুক পাটান করে চলে, আসে না নাই। এই দুনিয়ায় কয়দিন বাঁচবা তুমি? এই জন্য বলেন, মত নিদান কালে রে মন, মত নিদান কালে রে মন, দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে এ ভব সংসার, ছাড়তে হবে এ ভব সংসার। মৌত নিদান কালে রে মন, মৌত নিদান
কালে রে মন দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে এ ভব সংসার, ছাড়তে হবে এ ভব সংসার। ওরে কি যে কষ্ট মৌতের সময়, মুর্দা ছাড়া কেউ না বোঝেও। ওরে কি যে কষ্ট মৌতের সময়, মুর্দা ছাড়া কেউ না বোঝেও। বুঝলে পাগল হইতি সবাই, বুঝলে পাগল হইতি সবাই, ছাড়িয়া মায়ার সংসার, ছাড়তে হবে এ ভব সংসার। ঠিক কিনা? এই জন্য বলি যুবক ভাই, কয়দিন এই দুনিয়ার জমিনে বাঁচবা? এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, সবার একদিন চলে যাওয়া লাগবে রে ভাই। কিন্তু যাওয়ার আগে একবার চিন্তা করে, একবার বালিশের মধ্যে মাথাটা লাগায় লাগায় চিন্তা করে, হাই রে জীবনে কত নাফরমানি করেছি, কতই না গুনাহ করেছি। জীবনে গুনাহ করে করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। জীবনে কয়দিন নেক আমল করলাম, কয়দিন করলাম। কিন্তু মালিক সেই দিন ডেকে ডেকে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালিক সেদিন ডেকে ডেকে বলবে, বল সেই দিন যখন বান্দার যখন আমল নামার হিসাব যখন শুরু হয়ে যাবে, আজকে গুনাহ করতেছ, মনে মনে ভাবতেছ গুনাহ করেছি তো কি হইছে। মালিক যেদিন যেই দিন হিসাব নিবে আর ডেকে ডেকে বলবে, বল মালি হাযাল কিতাব, আজকে তোর কিতাবটা তুই নিজেই পড়, আর নিজেই পড়েই দেখ আজকে তোর অবস্থান কি। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন কিতাব তুমি আমার হাতে ধরাইয়া দিলা গো মালিক। আল্লাহ, জীবনের একটা ছোট গুনাহ তুমি ছাড়ো নাই, একটা বড় গুনাহ ছাড়ো নাই। এ ভাই, কোন জায়গায় দাঁড়া দাঁড়া গুনাহ করছো, কোন জায়গায় বসে বসে গুনাহ করছো, আজকে মনে করতেছো যেই জায়গার মধ্যে গুনাহ করবা কিয়ামতের কঠিন ময়দানে পার পাওয়া যাইবা? না 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 না, এক যাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে, আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে যায়, তাহলে মাওলায়ে কারীম তার প্রতিদান দিবে। এক যাররা পরিমাণ কেউ যদি গুনাহ করে যায়, তার প্রতিদান সে কিন্তু তার নিজেই পাবে। এরে যুবক ভাই, তাহলে গুনার জন্য আমরা অনুতপ্ত হই না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর ওই দিক দিয়া আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে জানায়া দিচ্ছে, আল্লাহ তাআলা যখন বললেন, ওগো রাসূল, সালাবাতুল আনসারীর গুনাহ maaf করার মালিক কি আপনি না আমি আল্লাহ? রাসূল বললেন, আল্লাহ আপনি। তাহলে আমার সালাবার গুনাহ তো আমি আল্লাহ maaf করে দিয়েছি, আপনি কেন তাকে আপনার দরজা থেকে ফিরত কইরা দিলেন? আল্লাহর নবী তখন ডাক দিয়া কয়, যাও যাও যাও, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে, তোমরা যাও গিয়া দেখো আমার সালাবাতুল আনসারী কোথায়। তাড়াতাড়ি যাও। ওই দিক দিয়া যখন যায়, যাওয়ার পর সালাবাতুল আনসারীকে কোথাও খুঁজে পায় না। যাইতে 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 এমন অবস্থার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। গরুরা কালকে জিজ্ঞাসা করে, এমন একজন মানুষকে তোমরা দেখছনি? এমন একজন মানুষকে তোমরা দেখছনি? গরু রাখাল তখন বলে, না দেখি নাই, দেখি নাই। তবে হ্যাঁ, একজন মানুষ আছে, যেই মানুষটা সারা দিন ভর সারা রাত ভর মালিকের দরবারে কান্নাকাটি করে। এমন একজন মানুষ পাহাড়ের চিপার মধ্যে কান্নাকাটি করে, যার কান্নার আওয়াজ শুনে
আমাদের বকরিগুলা পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না। বলে এটা আর কেউ নয়, উনি হলো সালাবাতুল আনসারী, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যায় গিয়া বলে সালাবাতুল আনসারী তুমি মাথা উঠাও, মাথা উঠাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, চেহারা দেখা যায় না, আওয়াজে বোঝা যায় তুমি হলা উমর। না না না, তোমার কথায় যাব না, তোমার ঘরের মধ্যে গিয়েছি, তুমিও কিন্তু তোমার দরজা থেকে আমাকে ফেরত পাঠাইয়া দিছো। না, তোমার কথায় আমি যাব না, যতক্ষণ পর্যন্ত মাওলায়ে কারীম আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে এই জায়গা ছাড়ব না। এই দিক দিয়ে আবু বকর ডাক দিয়া কই, রে সালাবাতুল আনসারী মাথা উঠা, মাথা উঠা, মহান আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়া কয়, এ ভাই, তোমার চেহারা দেখা যায় না, তবে আওয়াজে বোঝা যায় তুমি হলা হযরত ওমর। না না, তোমার কথাও যাব না, তুমিও কিন্তু তোমার ঘর থেকে ফিরাইয়া দিছো, তোমার দরজাকে তুমি আমাকে তাড়াইয়া দিছো, তোমার কথাই কিন্তু যাব না। এইভাবে যখন সবাইকে বলছে, শেষ পর্যন্ত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসছে, আসার পর ওই দিক দিয়া ফজরের টাইম হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে। সূরা তাকাসুর তেলাওয়াত করে ওই দিক দিয়া আইরে বিকট আওয়াজ হয়। আল্লাহর নবী বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই দিক দিয়ে আল্লাহর নবী তেলাওয়াত করে, আর ওই দিক দিয়ে বিকট আওয়াজ হয়। ওই দিক দিয়ে রাসূলের নামাজ যখন শেষ হয়ে যায়, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গোড়াগড়ি খাচ্ছে। হাইরে, এই দিক দিয়া নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী তখন বললেন, দেখো আমার সালাবাতুল আনসারীর মাথার মধ্যে পানি দাও, তার মুখের মধ্যে পানি দাও, দেখো তার অবস্থানটা কি। সবাই পানি দিয়া দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক ভাই, মুরব্বী বাবা, যেই সাহাবায়ে কেরাম তার গুনাহগুলোর জন্য মালিকের কাছে কতই না মাপ চাইছে, হায়রে সাধারণ একটু হাত তার মধ্যে ধরছে, ধরার পর মালিককে কতই না ভয় পাইছে, কতই না ভয় পাইছে। ভয় করে, অন্তরের মধ্যে ভয় করে কাঁদতে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমি এত নাফরমানি করি, এরপরও মালিকের কাছে একবার তওবা করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হো ঈমানওয়ালাদের দল, ও ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাও, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। কেমনে তওবা করবা? তাওবাতান নাসুহা। তোমরা যদি তওবা করার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই, এমন ভাবে মাফ করা দেই তোমাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া দেই। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, এ ঈমানওয়ালাদের দল, শুনো 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 শুনো, তোমরা যখন গুনাহ করবা আর গুনাহ করে আমি মালিকের কাছে যখন তোমরা তওবা করবা, তোমরা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। শুধু মাফ করে দেই, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। শুধু তাই নয়, আমি আল্লাহ এমন ভাবে মাফ করে দেই, তোমাদের যে গুনার জায়গাটা, এই গুনার জায়গাটা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইতে রাজি না। আল্লাহর নবী কয়, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ। আল্লাহর নবী কয়, ও উম্মতেরা শুনো, তোমরা যখন গুনাহ করবা আর গুনার উপর শর্মিন্দা হইয়া, গুনার উপর অনুতপ্ত হইয়া মালিকের কাছে যখন তোমরা ক্ষমা চাইবা, মালিকের কাছে যখন তোমরা মাফ চাইবা, মালিক তোমাদেরকে এমন ভাবে মাফ করে দেয়, এমন ভাবে মাফ করে দেয়। একটা নিষ্পাপ মাসুম বাচ্চা যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে বাহির হয়, আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ ভাবে তোমাদেরকে নিষ্পাপ হিসাবে মাফ করে দেয়। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, গুনাহ মাফের সময় হলো আজকে। আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে এই যে রাধানগর ইয়াং স্টার ক্লাবের যুবকরা সাজিয়েছেন যুবক ভাই। কারণ বলা যায় না, এই মাহফিলটা এমন হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল থেকে যদি খালেস নিয়তে যদি তওবা করার মতো যদি তওবা করে যাইতে পারি, আল্লাহ বলেন, বান্দা তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। কারণ মালিক যা বলেন তা ফেরত দেন না। দুনিয়ার মানুষ যা বলে তা দিতে চায় না, কিন্তু মালিক যা বলে তা ফেরত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর খালিস বান্দা হিসাবে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।